28 ফেব্রুয়ারি 2026 পারস্য উপসাগরে শুরু হওয়া এক সংঘাতের জেরে এখনও থমকে আছে গোটা বিশ্ব। অবরুদ্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী, আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে সাধারণ মানুষের পকেটে। তা সে তেহরানের বাজারেই হোক কিংবা ওয়াশিংটনের কোনো শপিং মল। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা যখন এক প্রকার স্থবির, ঠিক তখনই যুদ্ধের প্রস্তুতি আর অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হিসাব সামনে এনে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনা যদি ব্যর্থ হয় তবে আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে তারা প্রস্তুত। তবে এবার ইরান শুধু সামরিক হুমকি দিচ্ছে না, বরং মার্কিন নাগরিকদের জন্য এই যুদ্ধের অর্থনৈতিক মূল্য কতখানি তা মনে করিয়ে দেওয়ার কৌশলও নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মার্কিন ট্রেজারি বন্ডের ঊর্ধ্বমুখী গ্রাফ শেয়ার করে আরাকচি লিখেছেন, আমেরিকানদের বলা হচ্ছে এর চাপ সামনে নিতে, কিন্তু আসল কষ্ট শুরু হবে তখন যখন মার্কিন ঋণ ও বন্ধকি ঋণের সুদের হার এক লাফে বেড়ে যাবে। ইতোমধ্যেই আমেরিকায় গাড়ি ঋণের খেলাপি হওয়ার হার গত 30 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে সরাসরি কটাক্ষ করে লিখেছেন, একজন ব্যর্থ টিভি হোস্টকে মার্কিনিরা আমাদের বাড়ির পেছনের উঠোনে অর্থাৎ হরমুজ প্রণালীতে যুদ্ধ খেলার জন্য তহবিল যোগাচ্ছে। এদিকে ওয়াশিংটনের সাম্প্রতিক $25 বিলিয়ন বন্ড নিলামে তোলার পর সুদের হার পৌঁছেছে রেকর্ড 5%। বিশ্ববাজারের জ্বালানির দাম বাড়ায় আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আরও সুদ বাড়াতে পারে, এমন শঙ্কায় কাঁপছে মার্কিন শেয়ার বাজার। আমেরিকাকে অর্থনৈতিক মন্দার ভয় দেখালেও ইরানের নিজেদের ঘরের অবস্থা কিন্তু আরও শোচনীয়। যুদ্ধের প্রভাবে ইরানি রিয়েলের মান ভেঙে পড়েছে। খোলা বাজারে $1 বিপরীতে এখন দিতে হচ্ছে প্রায় 18 লাখ রিয়েল, যা দেশটির ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। ভোক্তা পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে আকাশ ছোঁয়া 115%। চাল, ডাল, মুরগি কিংবা রান্নার তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত 1 বছরে বেড়েছে 3 গুণ। সাধারণ ইরানিদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।